এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারি ঘুরতে। এছাড়াও সেবক ব্রিজের দিকে যাব। চলো সবাই চলি। এই যে আমাদের বাঘের বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। চলো আমরা এখন বেঙ্গল সাফারিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা বেঙ্গল সাফারি। এটা হলো বেঙ্গল সাফারির পার্কিং প্লেস। পার্কের ভিতরে আমরা আমাদের বাইকগুলো পার্ক করে দিলাম, যার চার্জ মাত্র 30 টাকা পার বাইক। তো এগুলো বাইকগুলো আমরা এখানে রেখে এখন ভিতরের দিকে যাব। দেখতে পাচ্ছেন এই যে এটা বেঙ্গল সাফারি, আর এটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম, যেখানে আমাদের পার পার্সন 450 টাকা করে লাগলো। আমরা সাফারি নিয়ে ঘুরবো। আমাদের সাফারি আমাদের নিয়ে ঘোরাবে 1 ঘন্টায়। এখানে আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, টিকিট লেখা রয়েছে 4টা থেকে 5টা অবধি আমাদের সাফারিতে করে ঘোরাবে। টিকিট নিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম, আর ওয়াও স্টাইলে একটা এন্ট্রি মেরে দিলাম পার্কের ভিতরে। আর হাতের ডান পাশে ঢুকতেই হাতের ডান পাশে বেঙ্গল সাফারি, আই লাভ বেঙ্গল সাফারি লেখাটি ছিল। আর সেখানে গিয়ে আমরা অনেকেই পোজ দিতে থাকি এবং ফটো শুট করতে থাকি। তারপরে আমাদের হাতে অনেক সময় ছিল, 4টা বাজতে। তো সেই জন্য আমরা যে পার্ক রয়েছে, বেঙ্গল সাফারির ভেতরে যে পার্ক রয়েছে, সেই পার্কের ভেতরে একটু ঘোরাঘুরি করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পার্কটা কিন্তু খুব সুন্দর পার্ক। আর আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সাদা কালারের ঘেরা রয়েছে জাল দিয়ে, নেট দিয়ে। সেগুলোতে পাখি থাকে। আর খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর তারপরে আপনারা কিন্তু এখানে কিন্তু বাইরে থেকে কোনো খাবার আনতে পারবেন না। এখানে যে ভিতরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, এখান থেকে আপনাদের কিন্তু কিনে খেতে হবে। আর উপরের দিকে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রোপওয়ের রাস্তা। আর দেখতে পাচ্ছেন এখানে পার্কটা কিন্তু খুব সুন্দর। আমি আপনাদের 360 ডিগ্রি একটা ভিউ দেখিয়ে দিচ্ছি পার্কের। পার্কটা কিন্তু অনেক সুন্দর। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাখিদের জন্য খাবারের জায়গা তৈরি করা হয়েছে খুব সুন্দর করে। আর বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কাঁচের গুঁড়ির উপর। আর এই ছোট ছোট ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, যেগুলো অনেকটা ছাতার মতো লাগছিল। তো খুব সুন্দর লাগছিল, আমার আর খুব ভালো লাগছিল। তারপরে আমরা দেখতে পাই একটা বড় ময়ূর কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে। খুব সুন্দর লাগছে এই ময়ূরটা, আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে। আর এই গাড়িগুলো ধরার জন্য আমরা কিন্তু ততক্ষণ অপেক্ষা করছিলাম, যে গাড়িগুলোতে করে আমাদের নিয়ে যাওয়া হবে বেঙ্গল সাফারির জঙ্গলের ভেতর, বাঘ দেখানোর জন্য আরো অন্যান্য জিনিসগুলো। তো আমরা সেই গাড়িগুলোতে চড়ে বসলাম, আর আমাদের সময়টা প্রায় হয়ে এসছে। 4টা বেজে গেছে, তাই আমরা গাড়িতে চড়ে বসলাম। আর আমাদের কিন্তু এখন নিয়ে যাওয়া হবে। আর আমাদের জার্নি কিন্তু এখন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এখন জঙ্গলের দিকে যাচ্ছি, যেখানে আমরা বাঘ, ভালুক এগুলো দেখতে পাবো। আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা এখানে কিন্তু গেলে দেখতে পাবো। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও চলুন। এখন কিন্তু আমরা জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, জঙ্গলের দিকে যাচ্ছি। আর কিছু সাইনবোর্ড রয়েছে যে এগুলোতে বাঘ রয়েছে, এরকম একটা সাইনবোর্ড রয়েছে। কোথাও কোথাও রেস্ট্রিকশন সাইনবোর্ড দিয়েছে। আর এই সাইনবোর্ড গুলো দেখে আমরা বুঝতে পারি যে সামনে বাঘ রয়েছে। তো আমরা সকলে খুব উত্তেজিত হয়ে পড়ি যে আমরা বাঘ দেখার জন্য এখন আহ ঢুকছি জঙ্গলের ভেতর। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেড়া দিয়ে ঘেরা রয়েছে পুরো জঙ্গলটা। আহ তো এখানে সামনে গেট রয়েছে একটা। আর সামনের গাড়িটা, আমাদের সামনে একটা গাড়ি রয়েছে, তারা পার হচ্ছে গেটটা। তো এখানে কিন্তু গেটে লোক থাকে, যেগুলো পিঞ্জরার মতো রয়েছে। গেট খোলা হয়, গেট লাগানো থাকে সব সময়। তো একটা করে গাড়ি পার হচ্ছে, আবার গেটটা লাগিয়ে দেওয়া হচ্ছে, আবার গাড়ি পার হচ্ছে, আবার গেটটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার কিন্তু আমরা গেটটা পার হয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে কিন্তু বেড়া দিয়ে কিন্তু এই জায়গাটা রয়েছে। তো এবার আমরা কিন্তু জঙ্গলের ভিতর ঢুকে যাই অনেক দূরে। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তার মধ্যে বাঘ বসে আছে, খুব সুন্দর করে একদম রয়্যাল বেঙ্গল টাইগার বসে রয়েছে তার অ্যাটিটিউডে। তো দেখতে পাচ্ছেন সামনের গাড়িটা যাওয়াতে একটু উত্তেজিত হয়ে গেল, সে উঠে বিরক্তি বোধ হয়ে গেল। তো সে উঠে কিন্তু এক সাইডে চলে যাচ্ছে। তো তাকে দেখার জন্য আমরাও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছেন আহ কতই না স্টাইলে চলছে সে, পাক বলে কথা, তাই না? তো দেখুন অনেক মজা হবে এই, দেখতে অনেক মজা, অনেক সুন্দর কিন্তু। আর এতটা কাছ থেকে দেখছি, তো অনেক ভালো লাগছে। আহ দেখুন তারপরে আরেকটা বাঘ এখানে রয়েছে, যে জলে ভেজাভেজি করছে। মানে গরমে উপকার, সেই জন্য সে জলে একটু স্নান করে নিচ্ছে হয়তো।
দেখুন জলে কিভাবে ঘোরাঘুরি করছে। তো এই জায়গাগুলো তাদের জন্য তৈরি করা হয়েছে। তারা যেন এখানে ভালোভাবে থাকে, জল সবকিছু ব্যবহার করে। সেইজন্য এই জায়গাগুলো তাদের জন্য ব্যবহার করা হয়েছে। তারা যেন জঙ্গলের ফিলিংসটা এখানে বুঝতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিতাবাঘ। চিতাবাঘ কিন্তু একদম মাচার উপরে বসে রয়েছে উঠে। তো আমাদের সকলেরই প্রশ্ন যে এরা মাচার উপর কিভাবে উঠলো? তো আপনারা হয়তো জানেন যে চিতাবাঘ অনেক দূরে লাফ দিতে পারে। তো তারা লাফ দিয়েই উঠেছে। তো এখানে বসে রয়েছে চুপটি করে। আর একটা পাশে রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন গাছের পিছনে একটা বসে রয়েছে। সেটাও কিন্তু চিতাবাঘ। এখানে আমরা ৩-৪ টা চিতাবাঘ দেখতে পাই। তো এই যে দেখুন সামনের দিকে একটা রাস্তা দিয়ে হেঁটে আসছিল চিতাবাঘ। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেপার্ড আসছে সামনের দিক থেকে। অনেক কিন্তু সুন্দর। দেখে কিন্তু আমরা মনমুগ্ধ হয়ে যাই আমাদের সকলেরই। তো দেখুন কতই সুন্দর না লাগছে বাঘগুলোকে। আহা! দাঁড়িয়ে গেছে আমার পাশে এসে। তো তারপরে আমরা চলে যাই হরিণের যে খাঁচা রয়েছে সেখানে আমরা চলে যাই। হরিণের যে জঙ্গল। তো সবথেকে বড় কথা হলো যে এইগুলো সবকিছু কিন্তু আলাদা, আলাদা ভাবে সেপারেট ভাবে ঘেরা রয়েছে। অনেক বড়, বড় করে বিশালাকৃতি করে ঘেরা রয়েছে কিন্তু আলাদা, আলাদা সবকিছু সেপারেট করে ঘেরা রয়েছে। যেমন আ বেঙ্গল টাইগারের আলাদা খাঁচা ছিল এবং হলো যে চিতাবাঘের জন্য আলাদা খাঁচা ছিল এবং হরিণের জন্য এখানে কিন্তু আলাদা খাঁচা রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে হরিণগুলো, হরিণ আর বকই কিন্তু একসঙ্গে কিন্তু ঘাস খাচ্ছে। জানি না বক কি খাচ্ছে কিন্তু হরিণ কিন্তু ঘাস খাচ্ছে একসঙ্গে। তো দেখুন কত সুন্দর লাগছে। আ তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর। দেখুন ময়ূর সামনে ১ম এ একটা বড় ময়ূর দেখিয়েছিলাম আমি আপনাদের। তো এবার দেখুন এখানে কিন্তু একটা রিয়েল ময়ূর রয়েছে। তারপরে আমরা চলে যাই এই যে ভালুর খাঁচায়। তো এই ভালুগুলো খাঁচায় দেখুন কিভাবে সে মাথা নাড়াচ্ছে আর পিছুচ্ছে আর সামনের দিকে আবার এগোচ্ছে, আবার মাথা নাড়াচ্ছে, আবার পিছাচ্ছে। তো এটা দেখার পরে আরেকটা ভালু রয়েছে পাশে। তো আমরা তাকে দেখার জন্য চলে যাবো। তো দেখুন কিভাবে দাঁড়িয়ে রয়েছে। তো এরা সবসময় এখানে কিন্তু এদের বন্দী করে রাখা হয়েছে। কারণ হলো যে আ এদেরকে ছেড়ে দেওয়া হয় কারণ জঙ্গলে এখন কাজ চলছে। তাদের খাবার জায়গা বা থাকার জায়গা তৈরি করা হচ্ছে। লোকেরা কাজ করছে। আমরা দেখলাম। তাই এদের এখন বন্দী করা হয়েছে এখানে। নেটের মধ্যে বন্দী করা হয়েছে। তো পাশে জঙ্গলে কিন্তু কাজ চলছে সেইজন্যে। তো দেখুন কিভাবে এ চক্কর মেরে যাচ্ছে, চক্কর মেরেই যাচ্ছে। তো বারবার ঘোরাঘুরি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমরা যতক্ষণ গিয়েছিলাম ততক্ষণ বারবার ঘোরাঘুরি করেই যাচ্ছে। তারপরে আমরা চলে যাই যে হরিণের যেটা রয়েছে জঙ্গল, সেই হরিণের কাছে আমরা চলে যাই। দেখুন কত বড়, বড় না হরিণ। আর খুব সুন্দর লাগছিল এই হরিণগুলো দেখে। তারপর সবথেকে মজার বিষয় হলো যে এই ছোট, ছোট বানরগুলো তাদের মা-বাবার সঙ্গে কত সুন্দরভাবে খেলাধুলো করছিল। তারা নিজেদের মধ্যে নিজেদের আনন্দগুলো শেয়ার করে নিচ্ছিল। তো এটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর আপনারা তো জানেন মায়ের মমতা কতই না বড়। তো দেখে এগুলো আমার মন মুগ্ধ হয়ে গিয়েছিল। আপনারা অবশ্যই বেঙ্গল সাফারি দেখতে আসবেন। আর পুরো আমি আপনাদের বেঙ্গল সাফারিটা দেখিয়ে দিলাম। বেঙ্গল সাফারি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেঙ্গল সাফারি দেখতে আসলে আপনারা অবশ্যই কিন্তু তার পাশেই রয়েছে সেবক পাহাড়। সেখানে কিন্তু অবশ্যই যাবেন। এই জায়গাটা কিন্তু মনোমুগ্ধকর প্রশান্তির জায়গা। আপনারা কিন্তু সেখানে অবশ্যই যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।